আমাকে প্রথমে গুম করা হয় 2013 সালের 5ই ডিসেম্বর। তখন আমার পদ ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক। প্রথমে তারা আমাকে বেশ কিছু ওদের ভাষ্যমতে ওরা আমাদের মোবাইল ট্র্যাক করে আমাকে মিরপুর থেকে তুলে নিয়ে যায়। আমার সাথে আরেকজন ছিলেন, তিনি হলো নন পলিটিক্যাল স্টুডেন্ট ছিলেন ঢাকা ইউনিভার্সিটি। আমাকে ওরা নিয়ে যায় প্রথমে, আমি যেটা বুঝতে পারছি, প্রথমে ওরা নিয়ে যায় আমাকে র্যাব ওয়ানে নিয়ে ভিতরে নিয়ে চোখ বাঁধা অবস্থায়, পিছনে হ্যান্ডকাপ পরা ছিল। ওরা একটা রুমে নিয়ে যায়, রুমে তোলার পর একটা চেয়ারের সাথে আমার হাত বেঁধে নেয়। কিছুক্ষণ পর আমার জিজ্ঞেস করে আমরা কী কী কাজ করেছি 13 সালে। তখন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপির আন্দোলন চলছিল। তখন আমরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মিছিল করতাম, যেটা গণতান্ত্রিক আন্দোলন, যেটা আমাদের ফ্রিডম অফ অ্যাসেম্বলি, যেটা আমরা করতেছিলাম। ঠিক সেই সময় তারা আমাদের মূলত যারা ছাত্রদল করতো কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দকে তারা ফলো করছিল। ঠিক তারই ধারাবাহিকতায় আমাকেও তারা ট্র্যাক করছিলেন। সেভাবে তারা আমাকে 2013 সালের 5ই ডিসেম্বর মিরপুর মুসলিম বাজারের ঠিক উত্তর পাশে একটা কালভার্ট ছিল, ছোট রোডটা অন্ধকার ছিল, সেখান থেকে আমাকে তুলে নিয়ে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে এবং পিছনে দিয়ে হাত বেঁধে ফেলে। পরে তারা আমাকে খুব চড়থাপ্পড় দিয়ে আমি অনেকটা সেন্সলেস হয়ে যাই। এর অনেকক্ষণ পর ওরা গাড়ি ড্রাইভ করে নিয়ে যায় আমাকে। আমার এতটুকু সেন্স আছে, তারা কালশি ফ্লাইওভার দিয়ে আমাকে নিয়ে যায়। হ্যাঁ, কালশি ফ্লাইওভার দিয়ে নিয়ে তারপরও অনেকক্ষণ ড্রাইভের পরে তারা আমরা একটা রাস্তা ডান পাশে ঢুকাই। আমি জাস্ট অনুভব করতে পারছিলাম। হ্যাঁ, পরে দেখি তারা আমাকে নিয়ে চেয়ারে বসানোর পরে অনেক জিজ্ঞাসাবাদ করে। তারা সন্তুষ্ট না হলে আমরা চেয়ার থেকে তুলে তারা আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ ঝুলিয়ে সামনের দিকে এনে ক্রেনে ঝুলিয়ে রাখে এবং দুই পাশে প্রচণ্ড বেত দিয়ে আঘাত করতে থাকে। আঘাত করার পরে প্রায় অনেকক্ষণ আঘাত করার পরে দুটি বেতে তাদের ভেঙে যায়। পরবর্তীতে তারা আবার আমাকে ট্রেন থেকে নামার পরে তারা আমার জেনিটালকে শক দেয়। তারা যখন শক দেয় আমার বাম পাশ, ডান পাশ এবং মাথার মধ্যে প্রচণ্ড জার্কিং হয়, আমি সেন্সলেস হয়ে যাই। ঠিক কতক্ষণ সেন্সলেস ছিলাম আমি ঠিক জানি না। এর কিছু পরে দেখি ওরা আবার আমার শরীরে জার্কিং দিয়ে আমি আবার সেন্স ফিরে পাই। যখন সেন্স ফিরে পাই তখন তারা আমাকে প্রচণ্ড বেত দিয়ে আঘাত করতে থাকে। তখন আমি প্রায় অনেকটা অচেতন হয়ে যাই। তারা আমার থেকে জিজ্ঞাসাবাদে কিছুই পায়নি। তাদের আমার একমাত্র অপরাধ ছিল, আমি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কেন্দ্রীয় সংসদের নেতা ছিলাম। আমি কী কারণে মিটিং মিছিলে অংশগ্রহণ করেছিলাম, আমি আমার কেন গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করছিলাম, সেটাই ছিল তাদের অপরাধ। এরপরে তারা আমাকে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে রেখে একটা ফ্লোরে ফেলে রাখে। আমি ঠিক জানি না কতক্ষণ পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম। যখন অনেক পরে দেখা যায় একটু ভোরের আজান শোনা যাচ্ছে, ঠিক সেই সময় আমার একটু সেন্স ফিরে। তখন আমি ওদের থেকে পানি চাইলে পানি দেয় না। ওরা বলছে তোকে পানি দেওয়া হবে না, তোর প্রস্রাব করে দেওয়া হবে মুখে। পরে আমাকে বললাম যে আমি একটু প্রস্রাব করবো, আমাকে নিয়ে যান। তারা আমাকে দুজন ধরে, আমি ক্রলিং করে ওয়াশরুমে যাই, আমার হ্যান্ডকাপ খুলে দেয়, চোখের বাঁধন খুলে। পরে আমি প্রস্রাব করতে গেলে আমার প্রস্রাব দিয়ে রক্ত বের হয়, কোনো ইয়ে হয় না। তখন আমি আরও বেশি ব্যথায় মানে একদম ব্যথাতুর হয়ে যাই। ওখান থেকে তারা আমাকে দুজনেই ক্রলিং করে নিয়ে এসে ফেলে রাখে। এভাবে আমি প্রায় 7-8 দিন কোনো কথা বলার মতো অবস্থা ছিল না। আমার দুই পাশের রান থেকে আমার মানে বাটক থেকে পুরো অংশটা তেতে করে দিয়েছিল। আমার এই ডান হাতের লিগামেন্টটা তখনই প্রচণ্ড ইনজুর্ড হয়ে যায়। পরবর্তীতে আমি জানতে পারি আমার লিগামেন্টটা ছিঁড়ে গেছে ডান হাতে। আমার কোমরে প্রচণ্ড আঘাত, মেরুদণ্ড আঘাত, আর আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা। আমি এখনও সেই ব্যথা অনুভব করি। এটা ছিল আমার প্রথম গুমের বিষয়। ওরা এইভাবে আমাকে মানে 2 মাস মতো গুম করে রাখে। 2 মাস গুম করে রাখে। প্রত্যেক দিন তারা আমাকে মানে সব সময় চোখ বাঁধা থাকতো এবং হ্যান্ডকাপ লাগানো থাকতো। প্রথম 1 মাস পিছনে হ্যান্ডকাপ ছিল, পরবর্তীতে 1 মাস সামনে হ্যান্ডকাপ ছিল। খাওয়ার সময় শুধু হ্যান্ডকাপটা খুলে দিত। হ্যাঁ, এটা হলো প্রথম গুমের বিষয়। এটা সংক্ষিপ্ত বর্ণনা, কারণ 60 দিনের বর্ণনাতে তো কম সময় বলা যাবে, এটা অনেক সময় লাগবে। আমার দ্বিতীয় গুমের বর্ণনা হলো 2022 সালের 15 অক্টোবর, দ্যাট মিনস 14 অক্টোবর রাত হলে এটা 15 অক্টোবর শুরু হয়ে যায়। তখন আমি থাকি মিরপুর 6 নম্বর বাজারের সোজা একটা বিল্ডিংয়ের 6 তলায়। তখন আমি 2:30টার সময় যখন ঘুমাতে যাই, নিচে দিকে প্রচণ্ড গাড়ির শব্দ। আমরা যেহেতু তখন আমি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সংসদের, আমি সবসময় আতঙ্কে থাকতাম। কারণ এর কিছুদিন পূর্বে আমি ইউএস এমবিসিতে গিয়ে আমি গুমের বর্ণনাটা দিয়ে এসেছিলাম এবং বিভিন্ন মানবাধিকারের কর্মীদের সাথে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম। এটি ধারাবাহিকতায় যখন আমি 2022 সালের 15 অক্টোবর মানে 14 অক্টোবর দিবাগত রাতে 15 অক্টোবর শুরু, দেখলাম আমার বাসার নিচে পুলিশের গাড়ি একটা আসলো, আমি উঠে দেখলাম। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি
JBS Holdings Limited. পুরো গলির পূর্ব পশ্চিম পাশে গলি, পূর্ব পাশে একটা সিটিডিসির একটা গাড়ি, পশ্চিম পাশে একটা পুলিশের গাড়ি। আমি অবজার্ভ করতে থাকলাম। কিছুক্ষণ পর দেখি সিটিডিসির গাড়ি থেকে কিছু লোক বের হয়ে একটা ফাইল বোমা, অর্থাৎ লম্বা সাদা বস্তু টাইপের নিয়ে আসছে। নিয়ে আসার পর তারা ঠিক গলির মাঝখানে কিছু ইট সন্নিবেশিত করে একটার উপর একটা দিয়ে ঠিক ওই জায়গায় ওরা বোমটা রাখলো। কেউ দূরে গিয়ে রিমোট দিয়ে বোমটা বাস্ট করলো। তখন আমি এই ছবিগুলো ধারণ করছিলাম। ছবিগুলো ধারণ করে আমি বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং দেশি বিদেশি অনেক ইনফ্লুয়েন্সারদের কাছে, ইভেন ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএস এমবেসির মানবাধিকার অফিসারের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তীতে নিউজটা যখন ভাইরাল হয়ে যায় তখন পরের দিন আসে ওরা আমাকে ওদের একজন সোর্স ছিল, তার সহায়তায় আমাকে সন্ধ্যার সময় বাসা থেকে নিয়ে যায়। বাসা থেকে নিয়ে তারা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে চেয়ারের সাথে বাঁধিয়ে রাখে, মারধর করে প্রচণ্ড। এটা ছিল সিটিটিসি নিয়ে গেল। সিটিটিসির ওরা আমাকে প্রথমে চারতলায় নিয়ে যায়। তারা তখন চোখ বাঁধে নেয়, জাস্ট হ্যান্ডকাপ পরে রাখছে। ওরা বারবার জিজ্ঞেস করতেছিল মানে আমি আসলে কি করি, আমি যেহেতু ওদেরকে ওরা জঙ্গিবাদের নাটক উন্মোচন করছে বলে এরকম নিউজ আসছে, বিভিন্ন পত্রিকায় লেখালেখি আসছে, তখন তারা মনে করছিল তো আমি কোনো জঙ্গি টঙ্গি কিনা। তারা সবসময় ট্রাই করছিল আমি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত কিনা। তারা আমার বাড়িতে পুলিশ থানায় খোঁজখবর নিচ্ছিল। তারা আমাকে এভাবে একদিন রাখলো, দ্বিতীয় দিন রাখলো, কোনো ফায়ার বোর্ডস কাউকে জানালো না, আমার বাড়ি ঘর আত্মীয় স্বজন কাউকে কোনো তথ্য দিচ্ছে না। তারা আমাকে সে সময় 2 দিন গুম করে রাখে। এটা হলো সিটিটিসি। সেই 2 দিন গুম করে রাখার পরে তারা আমাকে কোর্টে প্রডিউস করে। পরে আমি এই মামলায়, এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, সেটাতে আমি 9 মাস জেল খাটি। আসামি কারা কারা? আসামি হলো 2013 সালে যখন যে প্রধানমন্ত্রী ছিলেন ফেসিস্ট, তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, তখন র্যাবের ডিজি ছিলেন মুকেশ রহমান এবং এডিজি ছিলেন জিয়া, কর্নেল জিয়া ছিলেন তিনি তখন। এই 4 জনের নাম হলো প্রথম গুমের বিষয়। এরপর ওনারা তদন্ত করবে, আর যারা যারা শারীরিক নির্যাতন করে সেটা তদন্তে বেরিয়ে আসবে। আর সেকেন্ড যেটা গুমের বিষয়, সিটিটিসির প্রধান আসাদুজ্জামান, তারপর সিটিটিসির এসপি ছিল কামরুল হাসান, তারপরে সিটিটিসির এডিসি যিনি সাইবার ক্রাইমের ছিল সৈয়দ নসরুল্লাহ, এই 3 জন মূলত আছে। এবং এদের সাথে যারা ছিল মানে তদন্ত কর্মকর্তা, তাদের নামও এখানে আসবে। এই হলো আমার অভিযুক্তকারীদের আপাতত তালিকা। পরবর্তীতে এটা তদন্তের পরে ওরা তদন্ত করে আরও বেরিয়ে আসবে কারা কারা আমাকে টর্চার করেছে, আমাকে নির্যাতন করেছে সে বিষয়গুলো। একদিন রাত্রে, খুব সম্ভবত ডিসেম্বরের লাস্টের দিকে, কারণ তখন তো দুনিয়ার আলো দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। একদিন রাত্রে আমার ঘুম ভাঙলো। একজন ওখানকার অফিসার এসে বললো যে আমাকে তো আসাদুজ্জামান নূর স্যার ফোন করছে, আমি তো ধরি নাই। হ্যাঁ, এই একটা বিষয়। একদিন একটা ছেলে মানে খুব জোরে জোরে কান্না করছিল, তখন সে জিজ্ঞেস করলো তোমাকে কেন ধরে নিয়ে আসছে? তখন সে বললো আমাকে আসাদুজ্জামান নূরের ওই মামলায় আমাকে ধরে নিয়ে আসছে। এ হলো আমি সেখানে মানে গুম থাকা অবস্থায় যেটা আমি শুনেছি। পরবর্তীতে যখন আমি বের হয়ে আসছি তখন আমি তো পেপার পত্রিকায় দেখছি কী ঘটেছে। ওখানে আমাকে একজন বলল, যখন ওরা আমাদের খাবারটা দিতে আসতো তখন জিজ্ঞেস করলো তোমার আগে এখানে 7 জনকে ধরে নিয়ে আসা হয়েছে, একজনকে টর্চার করা হয়েছে, সে মারা গেছে, বাকি 6 জনকে মেরে ফেলা হয়েছে। আরেকজন এসে বললো ইলিয়াস আলীকে তো আমরাই মেরেছি এখানে টুকরা টুকরা করে। মানে ওখানকার লোকজনে বলেছে, আমি তো আর কাউকে দেখি না, যেহেতু আমার চোখ বন্ধ। এটা কি প্রথমবার না? এটা প্রথমবার। এটা হলো র্যাব যখন গুম করে, র্যাব 1-এ যখন ছিলাম। হ্যাঁ, র্যাব 1-এ ছিলাম। এটা হ্যাঁ শুনেছি, মানে ওদের লোকজন বলার করছে এখান থেকে ফিরে যাওয়া খুব কঠিন, এখানে যারা আনা হয় তাকে তো মেরে ফেলা হয়। কারণ ওখানে মানে আমাকে যে বিভিন্ন টর্চার রুম আছে, একটা টর্চার রুমে তো আমাকে ঝুলে পিটালো, ইলেকট্রিক শক দিল। পরবর্তী আমাকে একটা রুমে নিয়ে যাই, সেখানে যখন আমার সামনে চোখ ছিল, মানে চোখে বন্ধনে যখন ছিল, আমি একদিন সামনে হ্যান্ডকাপ থেকে উঠে দেখলাম ওখানে করাতের মতো বিষয় দেখলাম। আমি তাড়াতাড়ি চোখ দেখে ফেলি। ওখানে আমাকে 1, 2, 3টা জায়গায় রাখা হয়েছে বিভিন্ন সময়ে। ফলে ওদের বিভিন্ন জায়গায় বিভিন্ন টর্চারের সিস্টেম আছে।